কৃষিকাজকে হাতে কলমে শিখতে পারলে আগামী দিনে কৃষি নিয়ে বেশ কিছু কাজ করা যায়। আমরা সেরকমই নার্সারিতে এসে দেখতে পারলাম এখানে কিন্তু ছাত্রছাত্রীরা হাতে কলমে কাজ করছে। তারা কি কি শিখছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, এখানে তো নার্সারিতে দাঁড়িয়ে রয়েছে, মূলত কি কি শিখছো এখানে? এখানে মূলত আমরা প্রথম থেকে একটা গাছকে ছোট থেকে পুরোপুরি তার ফল পাওয়া পর্যন্ত যে টাইমটা রয়েছে, সেই টাইম কিভাবে আমরা তৈরি করব গাছটাকে, কিভাবে তার খাবার পরিবেশন করব, সেইভাবে আমরা মাটি তৈরি করছি নিজের হাতে। এবং মাটি তৈরির মাধ্যমে গাছটাকে বসাচ্ছি, প্যাকেটের মধ্যে বসিয়ে গাছটার এই যে পরিচর্যা, পরিচর্যা নিয়ে একটি কৃষকের হাতে তুলে দিলে কৃষক কিভাবে উপকৃত হবে, সেই সেই প্রসেসই আমরা এখানে শিখছি। আমরা সরাসরি চলে এসেছি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের সামনে। অর্থাৎ এখানে পুকুরে আমরা দেখতে পাচ্ছি হাঁস চড়ে বেড়াচ্ছে। এছাড়াও পুকুরে হয় মাছ চাষ এবং পুকুরের চারপাশে জায়গাকে খালি না রেখে লাগানো রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। আমরা এখানে কিভাবে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিখতে পারছে সেটা সরাসরি তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। আচ্ছা, এটা জানতে চাইবো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, এখান থেকে কতটা শিখতে পারছে? যে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোয়াইট প্যাকিং হাঁস। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে যে প্রথম যখন নিয়ে আসা হয় তখন তাদের ভ্যাকসিনেশন শিডিউল থেকে শুরু করে, যাতে আমরা এখানে জায়গাটাকে ওয়েস্ট না করে আমরা কিভাবে একসঙ্গে সমস্ত কিছু চাষটা করব। যেরকম হচ্ছে আমাদের যেখানে ঘরটা আছে তার নিচটাতে আমাদের হচ্ছে পুরো জল, যাতে ওদের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস যেগুলো আছে, ম্যানুয়ার গুলো যেগুলো আছে, যেগুলো নদীর জলে পড়ে সেগুলো মাছ খাবার হিসেবে নিচ্ছে। সেক্ষেত্রে মাছের খাবারের দিকেও যাচ্ছে এবং আমাদের জায়গাটা ওয়েস্ট হচ্ছে না, কারণ আমরা জলের উপরে রেখেছি। এ হচ্ছে ব্যাপার। আর আমরা যে ভ্যাকসিনেশনটাও আমাদের একটা সেকশন পড়ছে, তার ট্রিটমেন্ট কিভাবে খাবার দিতে হবে, কখন কোন টাইমে ছাড়তে হবে সেরকম। আর তার থেকে হচ্ছে যে হাঁসের এক ধরনের প্লেগ এবং বিভিন্ন রকম যে সমস্ত রোগগুলো আছে সেগুলো তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করা, সমস্ত কিছু এখান থেকে আমরা শিখতে পারছি। কৃষি এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানকে জানতে হলে করতে হয় পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি হাতে কলমেও কৃষি কাজটাকে শিখতে হয়। ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল সায়েন্স এছাড়াও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এগ্রিকালচার নিয়ে বিভিন্ন প্রান্তের কলেজে কিন্তু পড়ানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কলেজের নিজস্ব জমি না থাকার জন্য ছাত্রছাত্রীরা সঠিকভাবে হাতে কলমে শিখতে পাচ্ছেন না। কিন্তু নদিয়ার শান্তিপুরের সুশ্রীজ ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে এসে আমরা তাদের নিজস্ব জমিতে দেখলাম একদিকে যেমন হয়ে রয়েছে বিভিন্ন সবজি, অন্যদিকে হয়েছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, অর্থাৎ সবজি চাষের পাশাপাশি কৃষির বিভিন্ন আধুনিক মডেল সবটাই হাতে কলমে শেখানো হয় ছাত্রছাত্রীদের। আজ এই সম্পর্কিত এক বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে আপনারা যারা ডিপ্লোমা এগ্রিকালচার উপর কোর্স করতে চাইছেন তারা কিভাবে যোগাযোগ করবেন, বা তারা আগামী দিনে যারা এগ্রিকালচারাল বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চাইছেন কিন্তু যারা এগ্রিকালচার নিয়ে পড়েননি তারা কি কি সুযোগ সুবিধা পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি কলেজের ম্যানেজিং ডাইরেক্টর স্যারকে। আমরা স্যারের মুখ থেকে এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, নমস্কার স্যার। যেটা জানতে চাইবো, এই যে কলেজের ব্যাপারে আমরা শুনলাম এখানে এগ্রিকালচারের কি কি কোর্স করানো হয়? এখানে মূলত ডিপ্লোমা ইন এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিএসএম শর্ট ফর্ম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্রপ প্রোডাকশন অ্যান্ড প্ল্যান্ট হেলথ ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন এগ্রিকালচার সায়েন্স ফর ইনপুট ডিলার, ডিপ্লোমা ইন মাশরুম কাল্টিভেশন অ্যান্ড স্পন প্রোডাকশন। আরেকটি আমাদের কোর্স আছে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট। গ্র্যাজুয়েশনের পর তারা এই কোর্সগুলো এই কোর্সগুলোর সুবিধা কি? এই কোর্সগুলো কমপ্লিট করার পর তারা এই কোর্সগুলো করতে করতেই তারা বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য যায়। যেমন টাটা র্যালিস, অ্যাভেন্ডা, ধানুকা, কৃষি রাসায়ন, ক্রিস্টাল, বিভিন্ন কোম্পানিতে যায়। যাওয়ার পর তারা আরও অনেক কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি এখানে কোর্স কমপ্লিট করার পরও সেই কোম্পানিতে তাদের চাকরিগুলি হয়। যে এই যে কোর্সগুলো ডিপ্লোমা, এগুলো কত বছরের জন্য এবং কতজন ছাত্রছাত্রী প্রতি বছর সুযোগ পায়? এখানে প্রতিটি কোর্সের জন্যই ১০০টা করে আমাদের সিট আছে, ইনটেক আছে ১০০টি করে। এবং উচ্চ মাধ্যমিক পাশের পর তারা মিনিমাম 50% নাম্বার থাকলে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাকর্ডিং টু মার্কস অনুযায়ী এখানে সুযোগ পায়। আর গ্র্যাজুয়েশনের পর এনি গ্র্যাজুয়েট স্ট্রিম থেকেই তারা আসতে পারে। আর্টস সায়েন্সের কোনো ব্যাপার নেই। বিশেষ করে যারা ভোকেশনাল কোর্সগুলো করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে, তারপরে তারা কি করবে তারা কিন্তু জানে না।
সেই সব ছাত্রছাত্রীরা যদি আমাদের এই কোর্সগুলো কমপ্লিট করে তাদের ক্ষেত্রে বেশি সুযোগ থাকে যে আগামী দিনে ভবিষ্যতে তারা বিভিন্ন কোম্পানিতে চাকরির তারা সুযোগ পেয়ে থাকে। আচ্ছা, ডিপ্লোমা কোর্স তো অনেক জায়গাতেই আরো করা হয়, কিন্তু মেন যে সমস্যা দেখা যায় যে তাদের নিজস্ব ফার্ম থাকে না। তো আমরা এসে দেখলাম এখানে ফার্ম, পুকুর সবটাই রয়েছে। এর গুরুত্ব কতটা? 100%ই আমরা যখন কলেজের অনুমোদন পাই, কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনে আমাদের এই ইনস্টিটিউশন চলছে। তাদের ইউনিভার্সিটি থেকে এসে তারা ফার্ম সমস্তটা দেখেই কিন্তু তারা অনুমোদন দেয় এবং আমাদের যারা বিসিকেবির প্রফেসররা আছেন, তারা নিজেরা এসে ছাত্রদের সঙ্গে করে নিয়ে এসে এখানে প্র্যাকটিক্যাল করান। আর হাতে কলমে তারা শেখে এবং তারা বিভিন্ন কোম্পানিতে, বড়, বড় কোম্পানিতে তারা কিন্তু এই হাতে কলমে শিখছে বলেই তারা এই সুযোগটা পায় এবং আমার মনে হয় যে যদি নিজস্ব কোনো ফার্ম না থাকে, সেখানে তারা অন্যত্র গিয়ে শেখার কোনো স্কোপ থাকে না। শুধু অ্যাডমিশনই হবে বা ভবিষ্যতে তারা আরো এগোনোর পথে অন্তরায় হয়ে দাঁড়াবে নিজস্ব ফার্ম যদি তাদের থাকে। সেই কারণে আমরা এই 25 বিঘা ফার্ম রেডি করেছি। এখানে ছাত্রছাত্রীরা এসে আমাদের মূলত কলেজ কৃষ্ণনগরে, সেখান থেকে সমস্ত ছেলেমেয়েরা এখানে আসে, সারাদিন প্র্যাকটিক্যাল করে চলে যায় এবং থাকারও এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে কি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসতে পারবে? একদম বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ছেলেমেয়েরা আসে এখানে পড়াশোনা। আচ্ছা, কত বছর হলো এটা শুরু হয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে সাফল্যের হার কেমন? আমাদের 2020 সালে আমরা এটা স্টার্ট করি। তারপরে 20 সাল থেকেই চলছে। আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন কোম্পানিতে তারা চাকরি পাচ্ছে। সাফল্যের হার 100%। আচ্ছা, এবার ছাত্রদের এগ্রিকালচার ডিপ্লোমা কোর্সের প্রতি আগ্রহ কতটা দেখতে পান? ছাত্র সংখ্যা কি বাড়ছে? হ্যাঁ, নিশ্চয়ই বাড়ছে। আসলে আমাদের প্রচার অনেক কম। আমরা এতটা প্রচারমুখী নই। কিন্তু বর্তমানে আমাদের ফার্মটা আরো ডেভেলপ করার জন্য ছাত্রছাত্রীরা এসে এত তাদের মধ্যে উৎসাহ আমরা দেখি যে যারা অ্যাডমিশন নেয় তারা এই ফার্ম পেয়ে এত উৎসাহিত হয়। নিজেরাই এই যে আমাদের এখানে যত রকমের সবজি দেখছেন, অর্গানিক সবজি বা গাছপালা যেগুলো মেইনটেইন করা সব কিন্তু আমাদের ছাত্রছাত্রীরাই করে। ছেলে মেয়ে উভয়ই কি এখানে এই কোর্স করতে পারবে? একদম। ছেলেমেয়েরা উভয়ই করতে পারে, কোনো অসুবিধা নেই। বয়সের 18 বছরের পর থেকে আমরা 40 র মধ্যে উম তারা কোর্সটা তারা করতে পারে। তার কারণ তারা তো বিভিন্ন কোম্পানিতে জব হয় বা তারা গভর্নমেন্ট সার্ভিসেও যদি পরবর্তীকালে কোনো স্কোপ থাকে তারা এপ্লাই করতে পারে। উচ্চ মাধ্যমিকের পরেই তারা এপ্লাই করে। আমরা শুনতে পেলাম এগ্রিকালচারের যে বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলি সেগুলো উচ্চ মাধ্যমিকের পরই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। এবং এই ধরনের কোর্স করে বিভিন্ন এগ্রিকালচার কোম্পানিতে একদিকে যেমন সুযোগ রয়েছে, তেমনি অন্যদিকে নিজস্ব যদি কৃষি নিয়ে কিছু করার চিন্তা ভাবনা থাকে, তারাও কিন্তু অবশ্যই খুব সহজে কোর্সের পর শুরু করতে পারবেন। তাই আপনারা যারা ভাবছেন এই কোর্সটি করে রাখবেন এবং কৃষি নিয়ে আরো কিছুটা জানবেন, তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে সরাসরি নিজে দেখে এবং সমস্তটা শুনে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।